আজকে আবারও একটা নতুন জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চায়ের সঙ্গে হোক বা কফির সঙ্গে এই জিরা কুকিজগুলো খেতে সত্যিই ভালো লাগে। তো আজ ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি, তো সেই রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, পম্পি কিচেনে তোমাদেরকে স্বাগত। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি দাবিয়ে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিতে কী কী লাগবে দেখে নাও। এটা হচ্ছে ঘি, ওই 150 গ্রাম মতন। একটা বড় পাত্র নিয়েছি, সেখানে সবগুলো মিক্স করব। আর এটা হচ্ছে চিনিকে গুঁড়ো করে নিয়েছি, ওই 100 গ্রাম মতন। এবার তোমরা চাইলে এই ডিম ফাটানো এটা দিয়েও তোমরা সেটাকে ফাটাতে পারো, বা বিটার মেশিন থাকলে অবশ্যই ভালো হয়, কারণ টাইমটা কম লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিম ফাটানো এটাই হাতে করে তো একটু টাইমটা লাগবে, কিন্তু দুটোতেই কাজ চলে যাবে, কোনো ব্যাপার নেই, ওটাতেও হবে। তো আমার কাছে মেশিনটা ছিল, সেই জন্য আমি মেশিনে করেই করে নিলাম, সেটাকে স্কিপ করে দিয়েছি। আমার হয়ে এসছে এটা মিক্স করা। আর এমনভাবে মিক্স করবে যাতে চিনির দানাগুলো না থাকে আর ফ্লাফি হয়ে যায়। দেখেই বুঝতে পারছো মিক্সটা ভালোভাবে হয়ে গেছে, একদম চিনির দানা নেই, সবগুলো একদম গলে গেছে ভালোভাবে। দেখো টেক্সচারটা এরকমই থাকবে। এরপর আমি দিয়ে দেব 250 গ্রাম মতন ময়দা, আর 30 গ্রাম মতন কাস্টার্ড পাউডার, আর 25 গ্রাম মতন মিল্ক, আর 1 টিস্পুন বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ মিঠা সোডা। আর এটা দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ লবণ। এবার এটাকে ভালো করে আমি অবশ্যই এটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে, নাহলে অনেক কিছু থাকে তো সেটার মধ্যে, সেগুলো চালনির মাধ্যমে বেরিয়ে যাবে। এবার এগুলোকে আমি ভালোভাবে একদম সবগুলো চেলে নিয়েছি, একদম সবগুলোকে মিক্স করে নেব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাতে করে একটু ভালোভাবে মাখিয়ে নেব, কারণ কোনোটা মিক্স হবে কি হবে না, সেই জন্য হাতে করে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে উপর থেকে আমি ওই 5 গ্রাম মতন জিরে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প করে ময়দা ছড়িয়ে দেব বেলার জন্য। আর অবশ্যই ময়দা না দিলে তলায় লেগে যাবে, তো একটু ভালোভাবে ময়দাটা দেবে তোমরা, না হলে তলায় চুপকে যেতে পারে, তখন সেটা ছাড়তে চাইবে না। ময়দাটা দিয়ে নিয়েছি। এবার এটাকে না হালকা হাতে আমি একটু বড় করে নেব, তারপর হালকা হাতেই বেলবো, কারণ বেশি জোর দিলে না সাইডগুলো ফেটে যাবে বা বেশি নিচের দিকে বসে যাবে, তখন উঠতে চাইবে না। ওই জন্য হালকা 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 করে আস্তে আস্তে আমি এটাকে বড় করে নেব বেলে বেলে। আর যে সাইডগুলো একটু ফেটে যাবে সেগুলো অসুবিধা নেই, কেটে বাদ দিয়ে দেওয়া যাবে, সেটাকে আবার পরে তখন বিস্কিট আকারে তৈরি করে নেওয়া যাবে। হালকা হাতে দেখো, আমি একদম দাবাচ্ছি না, একদম আস্তে 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 করছি। এবার একটা এই রিলের সুতোগুলো নেব, তলা দিয়ে ভালোভাবে একদম দাবিয়ে টেনে নেব, কারণ যদি তলায় লেগে গিয়ে থাকে সেটা ছেড়ে যাবে। আর এটাতে আমি একটু জল নিয়ে জলটাকে ওপর থেকে ব্রাশ করে দেবো, কারণ জলটা ব্রাশ করার কারণ হলো উপর থেকে আমি আবার জিরে দেব, ওই জন্য জলটাকে ব্রাশ করে নিলাম একটু। এরপরে কিছুটা জিরে নিয়ে নিয়েছি, ওই 1 গ্রাম মতন হবে। এবার এটাকে উপর থেকে আমি ছিটিয়ে দেব। জিরা বিস্কুট একটু জিরা না হলে ভালো লাগে। এবার উপর থেকে আমি ছিটিয়ে দিয়েছি।
এবার এটাকে হালকাভাবে বেলন দিয়ে একটু দাবিয়ে দেবো, যাতে বিস্কুটটা তোলার সময় যেন জিরেগুলো খসে খসে না পড়ে যায়। তো সাইডগুলো ভালোভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে বিস্কুটের আকারে আমি কেটে নেব আস্তে আস্তে। আর এগুলো প্রচুর হালকা হাতে করতে হবে, কারণ বেশি তাড়াহুড়ো বা তাড়াতাড়ি টেনে দিলে হয়তো এদিক ওদিক হয়ে যাবে, সেই জন্য সব কাজটাই হালকা হাতে করতে হবে। তো আমার কাটিং হয়ে গেছে। এবার আমি তলে এই একটা চাকু দিয়ে ভালোভাবে আস্তে আস্তে তুলে নেব। এবার একটা একটা করে আমি ট্রের মধ্যে সাজিয়ে ওটিজির মধ্যে দেব। ওটিজির মধ্যে দেখো ভরে দিয়েছি। এবার আমি এটা টাইম লাগাবো, আর 170 ডিগ্রি সেলসিয়াসে রেখে ওই 12 মিনিট মতন টাইমটা লাগিয়ে দেবো। এর মধ্যে আশা করি হয়ে যাবে। তো আমি একদম লাগিয়ে দিয়েছি এগুলো। তো আমার হয়ে গেছে 12 মিনিট। এবার আমি জিনিসটা বার করে নিয়েছি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না কাঁচা হয়ে আছে, কিন্তু এটা কাঁচা নেই, গরমে লাগছে। তো এটা যখন ঠান্ডা হবে তখন মুচমুচে আর খস্তা হবে জিনিসটা। ঠান্ডা হলেই একদম ঠিক হবে। আর তোমরা গরমে তোলারও চেষ্টা করবে না, কারণ সেই জিনিসটা খারাপ হয়ে যাবে। আমার এটা ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো আস্তে আস্তে সব বিস্কিটগুলো আমি তুলে নিয়েছি। আর দেখো কি সুন্দর খস্তা হয়েছে বিস্কুটটা, একদম একটুতেই তাওয়ালেই ভেঙে যাচ্ছে।